একটা চোখের সামনে দেয়া হয়েছে যে আপনাকে 5 GB ইন্টারনেট দেওয়া হয়েছে, এটা কোনো কাজের না, এটা দিয়ে কোনো কিছু হয় না। টোটালি এটা জনগণকে একটা ফেক জিনিস দেখায়, কিন্তু চোখের মধ্যে একটা মনে করেন যে চশমা পরায় দিছে। যে আসসালামু আলাইকুম, সকলেই হয়তোবা ভালো আছেন। আজকে একটা যুক্তিপূর্ণ আলোচনা আপনাদের সামনে করি। সেটা হচ্ছে, আমরা অনেকেই ফোনে 4G সেবা চালু হওয়ার পরে কিন্তু 5 GB করে ইন্টারনেট ফ্রি পেয়েছি। তো এই যে ইন্টারনেটটা দেয়া হয়েছে, এই ইন্টারনেটটা আসলে কি কাজ করে? আমারটা পার্সোনালি কাজ করছে না, আপনাদেরটা কাজ করে কিনা এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এই যে 5 GB ইন্টারনেট ফ্রি দেয়া হলো, এটা নিয়ে আজকের আলোচনাটা আপনাদের সঙ্গে করব। আমি পার্সোনালি রবি সিমে 5 GB ইন্টারনেট ফ্রি পাইছি। তো এই 5 GB ইন্টারনেট ফ্রি পাওয়ার পর আমি অনেক উচ্ছ্বাসিত ছিলাম এবং আমি এটা ভাবছিলাম যে ইউজ করব এবং এটা হয়তোবা খুব ভালো হবে। আমি ভিডিও দেখে, যেহেতু এখন ফেসবুক বন্ধ, ইউটিউব চলছে, ইউটিউবে ভিডিও দেখে ইন্টারনেটটা খরচ করতে পারবো। বাট আমি এটার মেয়াদ পেয়েছিলাম 3 দিন। 3 দিনে তো 5 GB শেষ করা খুব কঠিন কাজ, এটা আপনারা সকলেই জানেন, অনেকের কাছে হয়তোবা সহজ। তো এই 5 GB ইন্টারনেট আমি নেয়ার পর আমি এখন পর্যন্ত 1 GB ইন্টারনেটও খরচ করতে পারিনি। কেন পারিনি? কারণ হচ্ছে এই যে আমি ইন্টারনেটটা পেয়েছি, এই ইন্টারনেটটা কোনো কাজের না। আমি ওয়াইফাই বন্ধ করে একটু আপনাদেরকে দেখাই। আমি ওয়াইফাই বন্ধ করে নেটটা চালু করে দিলাম ফোনের। তো দেখেন, আমি যদি ইউটিউবে যাই যে লোড দেই, তাহলে কোনো কিছুই দেখা যায় না। মানে এই রকমই শুধু ঘুরতেই থাকে। মানে 5 GB ইন্টারনেটের কোনো কাজ নাই। 5 GB ইন্টারনেট আছে কিনা এটা কীভাবে বুঝবেন? এটা বোঝার জন্য তারা আমাকে একটা মেসেজ দিছে, আমি একটু সেটা আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে, আচ্ছা, এই যে এখানে বলা আছে রবি ইন্টারনেট এখন সচল, আপনি পেয়েছেন 5 GB, মেয়াদ হচ্ছে 3 দিন, চেক করতে ডায়াল করুন *3#। এই যে প্রথম যে মেসেজটা এইটা। তো আমি যদি এখানে *3# ডায়াল করি, আমি একটু আপনাদেরকে দেখাই। *3# আমি ডায়াল করলাম, এই যে ডায়াল করছি। ডায়াল করার পর এখানে আমার দেখা যাচ্ছে হচ্ছে এখনও প্লিজ ওয়েট, সময় লাগবে একটু। আচ্ছা, এখানে দেখেন যে আমার ইন্টারনেট যে 5 GB ছিল, সেই 5 GB কিন্তু এখনও আছে, মানে একটাও খরচ হয়নি বা কোনোটুকুই খরচ হয়নি। এতটুকু খরচ করতে পারিনি। তো এটা খরচ করতে যে পারিনি, এর কারণ হচ্ছে এই ইন্টারনেটটা কিন্তু সচল না। মানে আপনাকে শুধু একটা চোখের সামনে দেয়া হয়েছে যে আপনাকে 5 GB ইন্টারনেট দেওয়া হয়েছে, এটা কোনো কাজের না, এটা দিয়ে কোনো কিছু হয় না। আমি ইন্টারনেটটা অফ করে দেই, এই যে অফ করে দিলাম। অফ করে দিয়ে আমার ওয়াইফাই যদি আমি চালু করি, এবার দেখেন আমি যদি ইউটিউবে চলে যাই, তাহলে কিন্তু ইউটিউবে কাজ হবে। আমি দেখাই যে এখনই কিন্তু ইউটিউবে ভিডিওগুলো লোড হচ্ছে একটার পর একটা। তো এখন দেখেন আমার কিন্তু এখানে ফোনের নেটওয়ার্ক বন্ধ, ওয়াইফাই চালু করা আছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা যে 5 GB ইন্টারনেটটা পেয়েছি, এটা টোটালি একটা প্রতারণা ছিল। এখন যে কোম্পানিগুলো এই ইন্টারনেটগুলো আমাদেরকে দিছে, যেমন রবি দিছে, বাংলালিংক দিছে, গ্রামীণ ফোন দিছে, আরও কোম্পানি দিছে কিনা এটা আমার জানা নাই। এরা তো সরকারের কাছ থেকে অবশ্যই কোনো না কোনো ফায়দা নিছে। তারা তো দেখাইছে যে জনগণকে আমি 5 GB করে ইন্টারনেট দিলাম। এই যে 5 GB ইন্টারনেট তারা আমাদেরকে দিল, এটাতে চলে না বা এটাতে সচল হয় না, এটা কি যারা প্রোভাইড করছে বা যারা করতে বলছে তারা কি জানে? তারা এই ইন্টারনেটটা মোবাইল কোম্পানিগুলোকে বলছে সবাইকে দিতে, তারা কি জানে যে এই ইন্টারনেটটা চলে না? যদি না জানে, অবশ্যই এই মোবাইল কোম্পানিগুলোর ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি তারা জানে, তাহলে এই প্রতারণার সঙ্গে কিন্তু তারাও জড়িত। তো এইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যে 5 GB করে ইন্টারনেট পাইলাম, এইটা সম্পূর্ণ একটা প্রতারণা। এই ইন্টারনেটগুলো চলে না, এটা দিয়ে কোনো কিছু হয় না, কোনো কিছু ব্রাউজ হয় না, ইউটিউব চলে না। টোটালি এটা জনগণকে একটা ফেক জিনিস দেখায়, কিন্তু চোখের মধ্যে একটা মনে করেন যে চশমা পরায় দিছে যে এইটা আমরা দিছি, বাট এটা কাজ করে না। কিন্তু এটা আমি এর আগে আমার পেজে বলছিলাম যে যারা যারা ইন্টারনেট পাইছেন কারা কারা, সবাই কমেন্ট করছিল ভাইয়া ইন্টারনেট ঠিকই পাইছি, কিন্তু ইন্টারনেটটা কাজ করে না। আসলেই পরবর্তীতে আমি 2 দিন ওয়েট করলাম, আমার মেয়াদ শেষ হবে হচ্ছে আগামীকাল। তো আমি আজকে পর্যন্ত এই ইন্টারনেট দিয়ে কোনো কিছু করতে পারি নাই। তো আমার মনে হয় যে আপনারাও পারেন নাই। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। সকলের জানা থাকা উচিত যে এইটা ছিল জনগণের সঙ্গে একটা প্রতারণা। জাস্ট এটা মানুষকে দেখানো হয়েছে যে আপনাদেরকে ইন্টারনেট দেওয়া হয়েছে, বাট এটা কোনো কাজের ছিল না।
এটার মেয়াদ দেওয়া হয়েছে 3 দিন, আমার সমস্যা নাই, 3 দিনে 10 জিবি দেন তারপরও সমস্যা নাই, 3 দিনে খরচ করা যাক অথবা শেষ করা যাক অথবা না যাক সেটাতেও সমস্যা নাই, বাট এটা তো চলবে। এটা যদি চলে না, এটা এত বাজে একটা অবস্থা। যদি আপনার এমন হইতো যে চলতেছে বাট স্লো, বাট সেটাও না, এটা চলেই না, এটা দিয়ে কোনো কিছুই করা যায় না, তো এটা দেখানোর কি দরকার ছিল বা এটা দেওয়ার কি দরকার ছিল? আসলে এই প্রশ্নটা আপনাদের কাছে করে গেলাম। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, ভিডিওটা লাইক কমেন্ট করবেন, যাতে করে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। আর ঊর্ধ্বতর যদি কোনো কর্মকর্তা এর সঙ্গে জড়িত না থাকে, তারা যদি ভিডিওটা চোখে পড়ে বা তারা যদি দেখেন, অবশ্যই যেন এই সিম কোম্পানিগুলোর ব্যাপারে ব্যবস্থা নেয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।